ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে শুরু করলাম আজকের মতো ভিডিওটি। এই তো আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি, ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো বন্ধুরা, মাছ মাংস খেয়ে একদম হতাশ হয়ে গেছেন, আর ভালো লাগে না মাছ মাংস। তাহলে যারা মাছ মাংস খেয়ে হাঁপিয়ে গেছেন তাদের জন্য আজকের মূলত আমার এই রেসিপিটি তাদের জন্য সুপুষ্টি সমৃদ্ধ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আমি, ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো বন্ধুরা দেখেন, চলে এসেছি মূল ভিডিওতে। এই তো আজকে আপনাদের সাথে কলা তরকারিটা শেয়ার করব, কাঁচা কলা, যেটাকে আমরা কাঁচকলা বলে চিনি, এবং গ্রাম বাংলা শহর বাংলা সব জায়গায় এই কাঁচকলাটা পাওয়া যায়। আর এই কাঁচকলাটা আসলে 12 মাস থাকে। আমরা যারা মাছ মাংস খেতে একদম অস্থিরতা ভুগতেছি, আসলে তারা যদি এভাবে করে রান্না করে, আমি আজকে যেভাবে যে টিপসগুলো দেখাবো সেগুলো ফলো করে যদি রান্না করে, তাহলে একদম মাছ মাংসকে হার মানাবে আমার এই আজকের রেসিপিটি। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা চলে আসছো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো বন্ধুরা, এই তো দেখো আমি কাঁচকলাগুলোকে ছিঁড়ে এভাবে করে আলুর মতো করে টুকরো করে নিয়েছি। আসলে অনেকজন অনেকভাবে টুকরো করে, আমি এভাবে করে টুকরো করি। এভাবে করে টুকরো করলে এগুলো আর ভাঙে না। তো যাই হোক, এতে চলে আসছি মূল ভিডিওতে। তো এখানে আমি একটা পাতিল বসাই দিচ্ছি, সে পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কাঁচকলা রান্না করব, আসলে মাছ মাংসকে হার মানাবে সেটা প্রথমেই বলেছি। আর এখানে আমি যেভাবে করে রান্না করছি সেভাবে যদি তোমরা একটু ফলো করো, আশা করি সব কিছু বুঝতে পারবে। যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কোনো অংশ বাদ পড়ে যাবে, আর সেটা দেখা হবে না, তাই ভিডিওটা সম্পূর্ণভাবে পারবে না রেসিপিটি। তো যাই হোক, এই তো এখন আমি এখানে পেঁয়াজ মরিচ, এখানে আমি এই তো যাবতীয় যা মশলাগুলো আছে এগুলো এক এক করে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি, ভিডিওর সঙ্গে থাকো। এই তো তো তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো মশলাগুলো যা যা আছে, আদা, আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা, তোমরা তোমাদের রেসিপির বা কলার অনুপাতে তোমরা মশলাটা দিবে, যার যতটুকু লাগে সেভাবে রান্না করবে। শুধু টিপসটা ফলো করবে কিভাবে করে রান্না করছি আমি। এগুলোকে আগে প্রথমে একটু ভেজে নিচ্ছি, বাগার করে নিচ্ছি। আর কলা তরকারি অনেকজনে আছে পানির সাথে একসাথে রান্না করে, আসলে ওভাবে করলে ভালো লাগে না। তো এই তো আমি যেভাবে করে কলাটাকে ভাজবো, ভেজে রান্না করবো, এভাবে করে রান্না করলে তাহলে আসলে মাংস থেকে অনেক স্বাদ হয় এখানে। কেননা মূলত মাংস রান্না করতে যা যা মশলাগুলো ব্যবহার করতে হয় এখানে আমাদের সবগুলো ব্যবহার করতেছি। এই তো বন্ধুরা দেখতে থাকা, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিছি। এগুলো দিয়ে ভালোভাবে আমি এই পেঁয়াজগুলোকে আরও ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে হবে একটু লো আছে, কেননা না হলে এগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না। এই তো দেখো এই পর্যায়ে এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে আবার রাঁধুনি গুঁড়া মশলাটা একটু ইউজ করলাম, তোমরা চাইলে এটা বাদও দিতে পারো। আর আমি এখানে এটা দিলাম। তো এই পর্যায়ে দেখো, এই তো আমি এখানে যে মাংস রান্না করতে আমরা যে যে মশলাগুলো দিই, এলাচ, দারচিনি, তেজপাতা, তো আমি এখানে সবই দিয়ে দিছি। আসলে বন্ধুরা বলে না, যত মশলা তত রান্নার স্বাদ। আসলে যদি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয় বা পরিমাণ মতো জেনে রান্না করা হয়, তাহলে আসলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এই তো দেখো, এখানে আমি যে কলাগুলো কেটে রেখেছি সেগুলোকে আমি এই তো এখন দিয়ে দিব এখানে পাত্রের মধ্যে। আর কলাগুলো আসলে এইভাবে করে টুকরো করলে এগুলো ভাঙবে না। তো এই তো দেখো আমি এগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব, যাতে করে কলাগুলোর গায়ের মধ্যে এখানে হলুদ মরিচের কালারটা লেগে যায়। আর এইগুলোর মধ্যে যে লবণ দিয়েছি বা লবণ বা মশলার গ্রানটাও ঢুকবে, কেননা কলা তরকারি আসলে বেশিক্ষণ রান্না করতে হয় না, এর আগে যদি এভাবে করে ভেজে রান্না করা হয়। আর এখানে গোস্ত রান্না করতে আমরা মাংস রান্না করতে যা যা মশলা উপকরণ ব্যবহার করে, মূলত এখানে সব কিছু ব্যবহার করেছি। শুধু এখানে আমরা মাংসের জায়গা কলাটা ব্যবহার করছি। এভাবে করে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। তো এই তো বন্ধুরা দেখো 10 মিনিট পরে চলে আসলাম। দেখো এখানে কলাটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মাশাআল্লাহ অনেক দারুণ একটা কালার চলে আসছে, কলার গায়ের মধ্যে কালারটা চলে আসছে। আর এগুলো থেকে যে একটু পানি ছাড়ছিল, সেই পানিটাও হালকা হালকা শুকিয়ে গেছে।
বন্ধুরা মাছ মাংস তো আমরা 12 মাসে খাই, অনেকজনে কিন্তু এইভাবে করে কলা রান্না করতে পারে না, তার জন্য তারা বলে কলার তরকারিটা পানসে হয় এবং ভালো লাগে না। কিন্তু এই তো আমি যেভাবে যে টিপসগুলো দেখাচ্ছি সেগুলো যদি তোমরা ফলো করে রান্না করো তাহলে অবশ্যই অবশ্যই মাছ মাংস থেকে অনেক ভালো লাগবে। আশা করি একবার হলো ঘরের রেসিপিটা তৈরি করে দেখবে, অনেক মজা হবে। তো এই পর্যায়ে যাই হোক, তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, পানি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলো নেড়ে ছেড়ে যাক, এগুলোকে ঢাকনা দিয়ে দিব আর কি। তো কলা রান্না করতে তো বেশি সময় লাগে না, এই পরিমাণ মতো পানি একবারে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এভাবে করে আশা করে তোমরা একবার হলো ঘরে রান্না করবা। এই তো দেখো আমি 5 মিনিট পরে আবার একটু দেখে নিচ্ছি। এই তো দেখো এখানে পানিগুলো প্রায় শুকিয়ে আসতেছে, এখানে বেশি লাগবে না, জল যতটুকু দিচ্ছি এতটুকু হয়ে যাবে, কলাটা একদম রান্না হতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে করে রান্না করলে তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যারা আসছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, ধন্যবাদ। আর যারা নতুন আসছো বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারো। আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিতে পারো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, এই পানিতে একদম রান্না হয়ে যাবে। তো এই তো আমার আর দিতে হবে না, এখন শুধু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবে, বাস মূলত রান্না শেষ। তো এই তো বন্ধুরা দেখো আলহামদুলিল্লাহ, এই তো ফাইনালি আমার কলা তরকারিটা রান্না হয়ে গেছে। এই তো দেখো একদম পারফেক্টভাবে একটা মানে কলার টুকরোগুলো একটাও ভাঙে নাই, আর এগুলো দেখতে অনেক চমৎকার লাগছে আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ ছিল। এভাবে করে যদি তোমরা রান্না করো তাহলে মাছ মাংসকে হার মানাবে এবং মাছ মাংসের খেতে খেতে যে আমরা অস্থিরতা ভোগ করে আসলে সেটা থেকে পরিতৃপ্তি পাওয়া যাবে। এভাবে করে রান্না করে অনেক মজা হয়। তো আশা করি বন্ধুরা ঘরে একবার হলে ট্রাই করবা, তাহলে দেখবে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমার যারা নতুন বন্ধু আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।